সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনারা সবাই জানেন যে তাকে সীমান্তে বিজিপি আটক করে। তিনি ভারতে পালিয়ে যাচ্ছিলেন, সেটা হলো সিলেটে। তারপরে তাকে মারধর করা হয়। জনতা মারধর করতে গিয়ে কোথাও একটা আঘাত লাগে এবং তার অস্ত্রোপচার হয়, এবং অস্ত্রোপচারের পরে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তবে ডক্টর জানিয়েছেন যে মারাত্মক ঝুঁকি বা তেমন কিছু না, একটা অস্ত্রোপচার হয়েছে, উনি হয়তো আস্তে আস্তে সুস্থ হবেন। তাকে আইসিইউতে আসলে একটু অবজারভেশনের জন্য রাখা হয়েছে। কে এই ব্যক্তি? এই ব্যক্তির একটা অসাধারণ গুণ হলো উনি লন্ডনের সিটিজেন এবং সেখানে তিনি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ান। এটা একটা বিশাল ব্যাপার। ইংল্যান্ডে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানোটা একদম বড় মাপের কাজ, যে বিশ্ববিদ্যালয়টা ইংল্যান্ডে অবস্থিত। তো উনি আসলে বিভিন্ন জায়গায় পাগলামি করেন। সেই পাগলামির কারণে নানান জায়গায় উনি বিপদে পড়েছেন। যেমন ধরেন কিছুদিন আগেই যে দীপ্তি চৌধুরীর উপরে উনি ক্ষিপ্ত হলেন, তাই তো? সেখানে তিনি কন্ট্রোল করতে পারতেন। এক সময় ক্ষেপে টেপে নানান কিছু বলেন। দীপ্তি চৌধুরী যখন আপত্তি করেন যে আমি রাজাকারের পরিবারের মেয়ে, মুক্তিযোদ্ধা না, কিন্তু তার পরিবারে তার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন, সেক্ষেত্রে সঞ্চালক বারবার বলছেন যে আমি কিন্তু রাজাকারের পরিবারের মেয়ে, আমাকে এই কথা বলতে পারেন না। কি কথা? বারবার উনি বলেছেন রাজাকারের বাচ্চা। এই রাজাকারের বাচ্চা বলাতে আসলে সঞ্চালক দীপ্তি চৌধুরী খুব ক্ষিপ্ত হয়। তো এটাই শেষ না, এরকম অনেকগুলো ঘটনা ঘটে। মানিক তিনি লন্ডনে ৩২,০০০ পাউন্ড দিয়ে ৩টি বাড়ি কিনেছিলেন ২০১২ সালে, এবং সেটা আয়ের উৎসে দেখানো হয়নি। পরবর্তীতে আরো একটি সম্পত্তি কিনেছিলেন যা ট্যাক্স রেকর্ডেও প্রকাশ করা হয়নি। তো এই যে এত বড় একটা মানুষ, লয়ের বিশেষজ্ঞ, তিনি সংবিধান পড়া, সেটা হলো ব্রিটেনে বিশ্ববিদ্যালয়ে, এটা বিস্ময়কর একটা জিনিস। তার পাশাপাশি তিনি আসলে এই যে সুপ্রিম কোর্টের লয়ার ছিলেন, তার মানে উনি কেন লন্ডনের ইমিগ্রেশন কি বলে সিটিজেনশিপ ফেলে আসলেন, আবার ওই ইউনিভার্সিটিতে পড়ান, তারই বা রাজনীতিতে আসার দরকার কি? অদ্ভুত একটা মানুষ, যেখানে ইংল্যান্ডেও কিন্তু তাকে মারধর করা হয়। এই যে বীভৎস কিছু জিনিস। তারপরে উনি এই যে যখন সে গাড়িতে আসছিলেন তখন পুলিশ সার্জেন্ট তাকে স্যালুট দেয়নি। তাকে কি করেছে, সেই কোর্টে তাকে কান ধরে উঠবস করিয়েছে। এতে বাংলাদেশ পুলিশের যে মহাপরিদর্শক ছিলেন শহীদুল হক, তিনি একটু কষ্ট পান, রেগে যান, এবং সে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করে যে পুলিশের আসলে এটা দায়বদ্ধতা না স্যালুট দেওয়া। তবে পরিবেশ যদি অনুকূলে থাকে, কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয়, সেরকম ক্ষেত্রে তারা স্যালুট দিতে পারেন। তো এইটাকে এত বেশি পাগলামি করার মানে হয় না। ওনার নামও ভীষণ ভীষণ বড়, আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক। অদ্ভুত মানুষ আসলে। তাকে আপনি কয়েকদিন ধরে মিডিয়ায় দেখছেন যে কলার পাতার উপরে শুয়ে আছে, খুব কৃশকায়, রোগাটে ধরনের, দুর্বল, অদ্ভুত ধরনের মানুষ। কিন্তু এটাও তো ঠিক যে সে অনেক জ্ঞানী মানুষ, নাহলে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে তাকে সংবিধান পড়ানোর জন্য সুযোগ দিবেন কেন? আবার এখানে অনেক বড় আইনজীবী, সে অনেক প্রমোশন পেয়েছেন, কিন্তু উল্টাপাল্টা জিনিসগুলো তার বরাবরই আসলে তার স্বভাবের মধ্যে পড়ে। যে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইপিএল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারক, যিনি বেশ কিছু বিতর্কিত মামলার জন্য পরিচিতি লাভ করেছিলেন। তাকে অবসর গ্রহণের পর মামলার রায় জমা দেওয়ার জন্য সমালোচনা করা হয়েছিল। অনেক বিতর্কে জড়িত থাকার কারণে তিনি তার শেষ কর্মদিবসে অ্যাটর্নি জেনারেল অফিস এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন থেকে তাকে বিদায় অনুষ্ঠান দেওয়া হয়নি। এই যে অদ্ভুত ব্যাপার, সবাইকে বিদায় অনুষ্ঠানে দেওয়া হয় কিন্তু তাকে বিদায় দেওয়া হয়নি। তারপরে সবাই তার উপরে ক্ষিপ্ত এবং তার মধ্যে ইম্পালসিভ, হুট করে হয়তো রেগে যান, এই ধরনের অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে। তো উনি 1978 সালে বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। এই বড় মাপের ব্যক্তি, এত বড় মাপের ব্যক্তি, কিন্তু তার মধ্যে এই পাগলামিগুলো আসলে অদ্ভুত।
খুবই পিকুলিয়ার উদ্ভট টাইপের মানুষ, কিন্তু তার ভালো দিকগুলো আপনাকে বুঝতে হবে। সে মহাজ্ঞানী মানুষ, সে ল এমনভাবে পড়েছেন যে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ে, লন্ডনের বিশ্ববিদ্যালয়ে তিনি আইনের যে সংবিধান সেটা উনি পড়াতেন। এই যে অদ্ভুত মানুষটা, এই পর্যন্তই। ধন্যবাদ।